আকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তা বলেন বসিয়ে দেওয়া হয়েছে মুনাফিকি নেফাক তাদের অন্তরে, মানে তাদের অন্তরে মুনাফিকি বসিয়ে দেওয়া হয়েছে যে ওখান থেকে আর নড়বে না, পাকাপোক্ত করে দেওয়া হয়েছে। পাকাপোক্ত করা যে তাদের অন্তরে মুনাফিকি ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, ওই দিন পর্যন্ত, যেদিনে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তো এই মুনাফিকি তাদের অন্তরে পাকাপোক্ত করে দিল কেন? বেমা আখলাফুল্লাহ মাওয়াদুহু, এই জন্য যে তারা খেলাপ করেছে তাদের প্রতিশ্রুতি আল্লাহর সাথে, আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই জন্য আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে তাদের অন্তরে যে মুনাফিকি ছিল এটা আল্লাহ কঠিন করে অন্তরে বসিয়ে দিয়েছেন। অবিমা কানু ইয়াকযিবুন, এবং এই জন্য যে তারা মিথ্যা বলেছে, তারা বলেছে আমরা এটা করব, সেটা মিথ্যা, তারা করে নাই, এই জন্য তাদের কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তো তাদের অন্তরে আল্লাহ নেফাকি বসিয়ে। এখন এই যে কুলুব, এই অন্তর, এটা নিয়ে অনেক আলেমরা বলে যে অন্তর যে কল্প, এটা এই বক্ষস্থলে যে আমরা বলি আমার বাম সাইডে কলব, এটা না, কলবটা হয়েছে মাথায়, এরকম এক শ্রেণী লিখে বলে না, কিন্তু এটা হচ্ছে মানে এটা গাঁজাখুরি কথা। তার কারণ আমরা কোরআনের মানুষ, আমরা একটা কথা বললে যদি জানি তো কোরআন থেকে বলবো, না জানলে আমরা জানি না, আমাদের সব জানি এমন কথা না। তো এই যে কলব, এটা যে মাথায় না, এইটা আপনি কোরআন থেকে নেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবু আল্লাতী ফিস সুদূর। হুজুর কোন সূরাতে বলতে পারছেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার, আল্লাহ বলেন দুইজনের দুই পাশে দুই হাফেজ আছে, হুজুরই আছেন হাফেজ একজন, এটা আপনি পাবেন, এটা খুঁজে নিতে পারবেন। হ্যাঁ, হজের মধ্যে, আলহামদুলিল্লাহ হজের মধ্যে। তো এখন আল্লাহ বলেন ফাইন্নাহুম লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে এরা চোখের অন্ধ নয়, এরা হৃদয়ের অন্ধ। এই হৃদয়টা কোথায়? আল্লাতী ফিস সুদূর, যে হৃদয়টা বক্ষস্থলে। কি কোরআনে বলা আছে? এখন যদি আমরা এটা মাথায়, তা আপনি কার বুদ্ধিতে এইসব কথা বলেন? এই কিছু বক্তারা আলেমরা ওই বৈজ্ঞানের কথা বা অমুক বড় লোকে বলছে, অমুক গবেষক বলছে, এই নিয়ে কিন্তু এগুলো কথা বলে। তাহলে স্পষ্ট আয়াতে বলা আছে ফাইন্নাহা তা'মাল কুলুবিল্লাতী ফিস সুদূর, যে তারা হৃদয়ের অন্ধ, চোখের অন্ধ নয়। এবং এই হৃদয়টা কোথায়? আল্লাতী ফিস সুদূর, যেটা বক্ষস্থলে। তাহলে মাথাটা হলো আমাদের দেহের ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমে সব শক্তিটা কিন্তু ইঞ্জিন রুমে থাকে। ইঞ্জিন রুম থেকে পাওয়ার ট্রান্সফার হয়, ফলে সেকশনে উৎপাদন হয়। কি ঠিক কিনা বলেন? এটা তো কোনো ভুল না, এটা তো আপনারা সবাই সচক্ষে দেখছেন যে ইঞ্জিন রুমে সব পাওয়ার, ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হয়, ফলে উৎপন্ন হয়, উৎপাদন হয়, পণ্য আপনি পাচ্ছেন। কিন্তু পাওয়ার কিন্তু ওই ইঞ্জিন রুমে। এই মানুষের ইঞ্জিন রুম হলো এই মস্তিষ্ক। এই জন্য এই ইঞ্জিন রুমটাকে আল্লাহ এত শক্ত করে বানিয়েছে যে দেহের এইরকম আর সুরক্ষিত জায়গা আর কোনোখানে নাই। আপনার মাথাটা এত শক্ত যে আপনার দাঁত যে পরিমাণ, তার চাইতে মাথার হাড্ডিটা শক্ত। তো ইঞ্জিন রুমকে আল্লাহ তাআলা খুব প্রোটেক্টেড করে, খুব মজবুত করে বানিয়ে এখান থেকে সব পাওয়ার ট্রান্সফার হয়। এখানে কিছু কাজ হয় না, পাওয়ার ট্রান্সফার হয়, ওটা সেকশনে গেলে পরে ওখানে কাজ হয়। কাজেই সব কিছুই মাথায় যায়, মাথার থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গে আসে, মানে ইন্দ্রিয় শক্তিগুলোর কাছে মাথার থেকে পাওয়ারটা আসে। কিন্তু কলব এটা বক্ষস্থলে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অনেক মানুষ, আমার খুব দুঃখ লাগে যে তারা কিছু গবেষক বা কিছু চিন্তাবিদ, তাদের কথা শুনে তারা এমন কথা বলে যাতে কোরআনের বিপক্ষে চলে যায় এবং কোরআনের সহজ বিষয়টা জটিল হয়ে যায়। এর আরেকটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করছে, এটা তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। সিত্তাতে আইয়াম, বহু আয়াতে বলেছেন। এক দলে বলে যে সিত্তাতে আইয়াম মানে 6টা পর্ব, 6টা কাল। তো আল্লাহ কোরআনে বলেন 6 দিন, আর আপনি বলেন 6টা কাল। ইয়মুন মানে দিন, এই ইয়মুন মানে কাল, এটা কি আছে কোথাও? কোনো অভিধান দেখাইতে পারবেন? ইয়মুন মানে দিন, এটাকে আপনি কাল বলেন কেন? কাল বলে আপনি কি বুঝাবেন? 6টা কালে
আকাশ পৃথিবী সৃষ্টি করেছে, কোন কালে কোনটা হয়েছে বলেন? কি জবাব দেবেন আপনি? কি আপনার এটা জ্ঞান আছে? কাল কাকে বলে? আমরা তো সাধারণ প্রচলিত সমাজ জানি যে কাল হলো 4টা: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে কাল। এই 4টে কালের উপরে তো আমরা কালের কোনো খবর পাই না। এখন আপনার 6টা কাল, এখন এক একটা কালে কত সময়, কতদিন ধরে কতদিন এক কাল, কোন কালে কোনটা আল্লাহ সৃষ্টি করেছেন? আর কোরআনে 6 দিনে স্পষ্ট বলা যে নদী সোম পৃথিবী, মঙ্গলবোধ পৃথিবীর মধ্যে সমস্ত নদী সমুদ্র পাহাড় পর্বত খাদ্য খাদক, তারপর বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিনে আকাশ এবং আকাশ হবে, পরিষ্কার কোরআনে বলা। এখন ওরা বলে যে সূর্যচন্দ্র ছিল না, তাহলে দিন কেমন করে হবে? তো এই কথা বলা মানে আল্লাহকে হেয় প্রতিপন্ন করা। আল্লাহর জন্য দিন আর রাত গুনতে সূর্য লাগবে? তাহলে এই চিন্তা যারা করে তাদের মাথার মধ্যে কি আছে বলেন তো? যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, যে 12 মাস সৃষ্টি করেছেন, যে সব কিছু স্রষ্টা, তার জন্য 6 দিন গণনা করতে সূর্য লাগবে? তাহলে এগুলো কি কথা তারা বলে বলেন তো? আল্লাহ একটা জিনিস সহজ বলেছেন, আপনাকে জটিল করে দিলেন। আল্লাহ বলেন আমি 6 দিনের সৃষ্টি করেছি, এবং সামনে বলেছেন সাওয়াআল লিসাইলিন, যে প্রশ্নকারীদেরকে জবাব দেওয়ার জন্য সহজ পদ্ধতি। তারা জিজ্ঞাসা করে, তোমরা বলবে যে আল্লাহ 6 দিনে সৃষ্টি করছে। বুঝতে পারছেন? রবি সোম 2 দিনের পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে নদী সমুদ্র খাদ্য খাদক খনিজ সম্পদ, আর বৃহস্পতি শুক্রবার এই 2 দিনে আকাশ এবং আকাশ, এই 6 দিনে সাওয়াআল লিসাইলিন। সাইলরা প্রশ্নকারীরা জিজ্ঞাসা করলে আপনি জবাব দিবেন, কিন্তু আপনি পর্ব, তারপরে কাল, এগুলো দিয়ে কি বুঝাতে পারবেন আপনি বলেন তো? কাজে এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত না। কোরআনে যেটা সহজভাবে আল্লাহ বলেছে, আপনারা সেটাকে জটিল করতে যান না, হস্তক্ষেপ করিয়েন না, সঠিক কথা বলেন। আমানতু বিল্লাহ।